তাই ওর আঙ্কেলে আরো সুন্দর পাকাইতে পারে। নূর কি নিবার নাও? দিয়ে খাওয়া দাওয়া করার পরে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দুই পিচ্ছি মোবাইল গেমস খেলতেছে। আর ও কি মোবাইলে কাজ করস? মোবাইলে কাজ করো শাকিলে? শাকিলের মন খারাপ লাগতেছে না রে? যাবে কি বাংলাদেশ সাইডে? আমারই তো খারাপ লাগতেছে। কইলো আর আসা যাইব না। কি আব্বু? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো শাকিল রবিবারে চলে যাবে, সেই জন্য শাকিলকে দাওয়াত দিয়েছি। আর আমাদের এদিকে মেন কথা হচ্ছে গ্যাস থাকে না। তো ঝটপট শাকিলে বলছে আন্টি আমাকে বিরিয়ানি খাওয়াবেন। তো সেই জন্য শাকিলের জন্য বিরিয়ানি রান্না করছি। তো রাত্রে সব বিরিয়ানির সব কিছু রান্না করে রাখছি, মাংসটা রান্না করে রাখছি। তো সকালে ভাবি 5টা বাজে উঠে বিরিয়ানিটা রান্না করছে। এই রেসে নাতি হয়, শাকিলের বাইক না, আমার নাতি হয়। আর এটা তো আমরা জানি না, আমার ছেলেটা। সবাই শাকিলের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ যাইতে পারে। আর রিসিভ করবো আঙ্কেলে এয়ারপোর্টে, তো ওর সমস্যা হবে না। তো আঙ্কেলের নাম্বার দিয়ে দিলে এয়ারপোর্টে গিয়ে যে কোনো একজনের নাম্বার দিয়ে ফোন দিলেই। আর বাংলাদেশের এয়ারপোর্টে সৌদি আরব এয়ারপোর্ট এক না, সৌদি আরব এয়ারপোর্টে আরও ভিতরে ঢুকতে পারে। ঢুকতে পারলে ওই তাড়াতাড়ি পেয়ে যাবে আঙ্কেলকে। তো সবাই শাকিলের জন্য দোয়া করবেন। আর কালকে শাকিলকে বললাম শাকিলের জিনিসপত্র সব আমার বাসায় দিয়ে যাইতে। তো এগুলো সব ওজন দিয়ে দেখবো কত কেজি মাল হয়েছে। তো ও তো লাখিস নিবে, লাখিসের ভিতরে সব কিছু দিব, আপনাদের ভাইয়ার জন্য দিব। এগুলো দেওয়ার জন্য কালকে বলছি লাখিস এগুলো দিয়ে যেতে। তো কালকে তো আর বলবো না, সকাল ভোরে দিয়ে দিব। এগুলো ভোরে সব ফ্রিজের মাল, তো আগে দিয়ে দিলে ভুললে যাবো সব কিছু। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা সময় দিলাম অসুবিধা। তো এদিক দিয়ে এই যে কালকে বিরিয়ানি রান্না করার জন্য যে মশলাটা করে রাখতেছি, মুরগিটা রান্না করে রাখবো। তো গ্যাস থাকে না জানা নেই, আজকে কোনো জায়গায় গ্যাস ছিল না। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, বিরিয়ানির জন্য যে দুধ দিব, দুধ, 2টা বিরিয়ানির মশলা, আর এদিক দিয়ে বাদাম বাটা করে রাখছে। বাদাম আর জিরে একসাথে দিয়ে দিচ্ছে। তো রান্নাটা বসাই দেবো, দিয়ে গ্যাসের কেমন পাওয়ার আসছে দেখেন। এখন রাত 11টা বাজে, গ্যাসের কি অবস্থা। তো সেই জন্য বলতেছি দেখা যায় এখন আমি রান্না করে রাখলে, তো সকালে ভাবি গ্যাস থাকলে ভোরে রান্না করে রাখতে পারবে। তো কালকে একটা মেহমান আসবে, সেও বাহিরে চলে যাবে রবিবারে, তার জন্যেই এই আয়োজনটা করছি। তো এই গ্যাসের যে প্রবলেম, এই প্রবলেমের জন্য খুব একটা হয়ে যাচ্ছে। তো সব কিছু গোছাই নিয়েছি। তো দিক দিয়ে এই যে মুরগিটা ভালো করে করে নিতেছি, রান্না করে নিতেছি। আগে আলুটা দিয়ে দিচ্ছি। এর আগে বিরিয়ানি রান্না করছে, আপনারা কীভাবে বসাইছি অবশ্যই আমার ভিডিও তো দেখছেন। আর দেখাইলাম না গ্যাসের যে অবস্থা। এদিক দিয়ে বিরিয়ানি রান্না করছে ভাবি সকালে। তো রাত্রে মশলা, যে বিরিয়ানি যে মশলাটা বানায় রাখছিলাম চিকেন দিয়ে, এটা ভাবি সকাল ভোরে 5টা বাজে ওইটা রান্না করছে। আর আম আনছে, দেখেন ভাইয়া, আম শেষ হলে আম মানে। আর এদিকে এখন গ্যাস আসছে। কালকে ভাইয়া বাজার একটা কবুতর পাইছে, যে টেরের উপরে টেরে কবুতরটা উড়াই দিতে চাইছে, যায় না। এর আগে কবুতর আসছিল, ওটা পালছিলাম না, ওটা তো বাচ্চা হয়েছিল। তো এটা জব করে দিয়েছি, কবুতর আর পালবো না। তো এই যে মাংস মাসাল অনেক কি হয়েছে।
এদিক দিয়ে ভাবি ডিম ছুলতেছে, ডিম ভাজবে। তো আমরাও খাবো। তো শাকিল যে ছেলেটা চলে যাবে, আমাদের যে একটা আত্মীয়, ও বাইরে চলে যাবে রবিবারে। তো ওকে বলছি বাসায় খাওয়াবো আজকে। তো বিরিয়ানি, জটফট বিরিয়ানি রান্না করে ফেলাইছি। হ্যাঁ, এই যে শাকিল চলে আসছে। তো শাকিল রবিবারে ইনশাল্লাহ সকালে বিমানে উঠবে। কত সকাল না 10টায় না, 5:30 থেকে রেডি হইতে হবে। কালকে তোর লাখিসটা দিয়া যাইতে হইব। লাখিসি কাপড় চোপড় নিবি ব্যাগে? ওই করিস, ওই জিন্স। ওই যে শাকিলের একমাত্র ভাইকনা এটা। এই যে মামা চলে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করেন। শাকিলের সৌদি আরব যাচ্ছে আপনাদের ভাইয়ার কাছে, আর আমার ছেলেটা খালি গেছে। তো সেই জন্য ক্যামেরা বন্দি করলাম শাকিলকে। আরও দেখছেন, আল্লাহ বাঁচালে কবে আসে না আসে জানি না বাংলাদেশে। তো আস্তে আস্তে আল্লাহ বাঁচায় রাখলে 5 বছর আগে আসবে না। তো দোয়া করবেন শাকিলের জন্য সবাই। বাবা মা সবাইকে ছেড়ে যাচ্ছে, তো ওকে আমরাই পাঠাইতেছি। তো সবাই দোয়া করবেন শাকিলের জন্য। আর আমার এই যে নূরবাবু, একসাথে বসো তো, তোমার ভাইয়ের সাথে বসো, ছবি তুলি। হ্যাঁ একটা ছবি তুলি। হ্যাঁ তাকাও। তো আস্তে আস্তে দেখবে নূর বড় হয়ে গেছে, শাকিল আস্তে আস্তে। দোয়া করবি আর সাবধানে সব সময় কাজ করবি। যা কিছু লাগে আঙ্কেলকে বলবি। তোর আঙ্কেল ওদিকে তোর কম্বল উম্বল সব ইয়া করে রাখছে, সমস্যা নেই। সোফা নিয়ে আনে, সাবানের কেস অন্যই পাওয়া যায়। ওইটা তোটা তুই রুমে আইনা রাখা দিবি, ব্যবহার করে দেখা যায় ওদিকে। তারপরে প্রবাসে পাড়া দিতেছে, সৌদি আরব যাবে। আল্লাহ যেন হেফাজতে রাখে, এটাই আমরা দোয়া করব। কিছু বলার আছে তোর? বল। আসসালামু আলাইকুম। তো আমি আঙ্কেলের মাধ্যমে সৌদি আরব যাইতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে ভালো কাজ করতে পারি, ভালো সফলতা হইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ। সবাই সবাই আন্টি ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে, আর শেয়ার করবেন। সেটা তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমরা খুশি। ঠিক আছে? আল্লাহ পাক তো, আল্লাহ পাকের নেওয়া, আমরা এসে উসিলা। ঠিক আছে? আমরা আমাদের উসিলা তোমরা ভালো থাকো সেই দোয়া করি। যেমন তোমার বাবা যেন তোমার দেখতে পারে, সফল দেখা যাইতে পারে, সেটাই। ওর বাবার জন্য অনেক খাটছে। ওর বাবা মাঝখানে অনেকটা অসুস্থ, এখন অসুস্থ। তো অনেক দিন হসপিটালে ছিল। তো এটা ভাগ্য ছিল, নাহলে ও আরও মনে 5 মাস আগে চলে যেত বিদেশে। তো ওর বাবার সব চিকিৎসা করে দিয়ে পরেও গেল। তো দোয়া করবেন। আর এই যে ওর বোনের ছেলে, অবদান বেশি হয়েছে ওর আম্মুর অবদান হয়েছে সবচেয়ে বেশি ওকে পাঠানোর। একটা বোনের অবদান হয়েছে ভাইয়ের ওপরে, আর কিছুই থাকে না। ওর বোন অনেক অনেক কষ্ট করে ওরা পাঠাইতেছে। তো ঠিক আছে, ওদের খাবার দিব, আর নূরও খাইতে বসবে। এদিক দিয়ে 2 ভাইগনা নিয়ে বসছে খেতে। তো গ্যাসের প্রবলেমের জন্য আর কিছুই পাকাইতে পারিনি। তো শাকিল চাইছে বিরিয়ানি খাওয়ার জন্য, তো বিরিয়ানি রান্না করে খাওয়াই দিলাম। তো ওর আঙ্কেলের কাছে যাচ্ছে, ওর আঙ্কেলই ওকে রান্না করে খাওয়াবে। তাই ওর আঙ্কেলে আরো সুন্দর পাকাইতে পারে। নূর কি নিবার নাও? হ্যাঁ কোক দিতে আসি।
ভাইয়ের ভাত দিয়েন তো। নূরে আজকে চাইছিল কার লগে নামাজ তো যাইব, তোর মামাই আয়া পড়ছে পরে নামাজ একা তো দেই না। হ্যাঁ তোর মামার লয়ে গেছে ভিতরে ডো দেই না, দে একলা দেখা দিয়ে খাওয়া দাওয়া করার পরে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দুই পিচ্ছি মোবাইল গেমস খেলতেছে। আর ও কি মোবাইলে কাজ করস? মোবাইলে কাজ করো শাকিলে। শাকিলে মন খারাপ লাগতেছে না রে? যাবে কি বাংলাদেশ সাইডে? আমারই তো খারাপ লাগতেছে। কইলো আর আসা যাইব না। কি আব্বু? এই যে বিকালে লুডুস রান্না করতেছে। তো আজকে তো দেখলেন, তো শাকিল বাইরে যাবে, ওকে খাওয়াইলাম দুপুরে, একসাথে আমরা সবাই খাইলাম। তো এখন ওই যে চিকেন দিয়ে ডিম দিয়ে নুডলস রান্না করবে। এখন একটু বাহিরে যাবো, আপনাদের ভাইয়ার জন্য মেডিসিন পাঠাইতে হইব। হ্যাঁ ওষুধ হয়ে গেছে তো, হয়ে গেছে তো নুডলস। বড় মেয়ে লুডুস রান্না করতেছে, তো রান্না করুক, আমি বাহিরে যাব আপনার ভাইয়ার জন্য মেডিসিন আনার জন্য। তো হাতার একদিন আছে, কালকে কি কি পাঠাবো ওগুলো কালকে ওজন দিব। তো শাকিল আজকে মন খারাপ হয়ে গেছে, দেশ ছেড়ে চলে যাবে, বাবা মাকে ছেড়ে চলে যাবে, স্বাভাবিক খারাপ লাগবেই। বাবা মার কাছে ছিল একরকম, আর প্রবাসে আরেক রকম। তো দেখা যায় এই জায়গা বাবা মা থাকলে বাবা মা কোনো কিছু হইলে দেখতো, আর প্রবাস মানেই তো কষ্ট, কষ্ট ছাড়া এই জীবনে কিছুই নেই। তো সৌদি আরব যাচ্ছে, আর এখন গিয়ে একটু গরম পাবো। দেখা যায় জুন জুলাই আগস্ট পর্যন্ত প্রচুর গরম থাকে। তো ওকে সব বলে দিচ্ছে। আর ওদিক তো ওর আঙ্কেলই আছে, ওদিকে ওর আঙ্কেল আছে, আপনাদের ভাইয়া, ও সব কিছু বুঝাই দিবে। তো সবাই দোয়া করবেন ছেলেটার জন্য, ঠিক মতন যাইতে পারেন। আমার ছেলে হোক আর যার ছেলেই হোক, সে তো একজন মার সন্তান। মার মনে কেমন লাগতেছে সেটা তো অবশ্যই আপনারা জানেন। যার সন্তান বাইরে থাকে, যার স্বামী বাইরে থাকে, সে অবশ্যই জানেন একটা মানুষ গেলে মন খারাপ হয়েছে। তো অনেকক্ষণ ও খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করলো। তো আমার বাসায় ছিল অনেকক্ষণ, তো গল্প করলো। তো কালকে আসবে, ওই যে ওর যে লাখিছে জিনিসপত্র নিবে ওইটা দিয়ে যেতে। তো আমি দেখা যায় বড় ওইটা ওই যেটার ভিতরে ভালো করে প্যাকিং করে দিলে আর জিনিসটা নষ্ট হবে না। তো নতুন মানুষ যাচ্ছে এয়ারপোর্টে, বললাম এয়ারপোর্টে এটা, তো ওরা বুঝাই দিচ্ছে ওকে কীভাবে ভয় পাইস না, ওই না আন্টি ভয় পাবো না ইনশাল্লাহ। আর এয়ারপোর্টে তো আপনি ভাইয়াই রিসিভ করবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।